এবার রাজ্য সরকার কোন পথে হাঁটবে সে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। কেন বললাম বন্ধুরা, আজকের এই ভিডিওতে অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। তো নমস্কার বন্ধুরা, গতকালকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে আরও পুলিশ নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে বলা হয় এবং নতুন নিয়োগের কথা কিন্তু তারা বলে। সেই নিয়ে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলের বিশ্লেষণ করব এবং পুলিশ রিক্রুটমেন্ট যে সত্যিই প্রয়োজনীয়তা এবং এদেরকে অতি দ্রুততার সাথে রিক্রুটমেন্ট করা হয় সেই নিয়েও কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কথাগুলো মন দিয়ে শোনো। স্টিল নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন ডেসক্রিপশন, অবশ্যই চেক আউট করে নিও। দেখতে পাচ্ছ এখন আমি যে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে wp.gov.in অফিসিয়ালে চলে আসতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ডাব্লিউপি বা কেপি রিলেটেড কোনো রকম এই যে রিক্রুটমেন্ট সেকশনে আছে কোনো রকম কোনো অপশন তোমরা খুঁজে পাবে না, ডিউ টু কোনো রকম কোনো এক্সামের আপডেটই নেই। ইতিমধ্যে গতকাল রাজ্য ধাক্কা খেলো আমাদের কলকাতা হাইকোর্টের কাছে। কেন, কি বিষয়ে? কারণ পুলিশ রিক্রুটমেন্ট অতি দ্রুততার সাথে রিক্রুটমেন্ট করতে হবে, সেই নিয়ে কিন্তু একটা আর্টিকেলে বলা হয়েছে। সেই আর্টিকেলে কি বলা হয়েছে এবং কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো, চলো দেখে নেওয়া যাক। অ্যাজ ইউজুয়াল ইউ সি, আমি দেখতে পাচ্ছ আমি আর্টিকেলটা ডাউনলোড করে নিয়েছি। এখানে কি বলা হয়েছে দেখো, একটা ব্যাপার বলা হয়েছে দেখো, রাজ্যকে পর্যাপ্ত যে পুলিশ কর্মী নিয়োগের পরামর্শ কোর্টের। গতকালকে কিন্তু আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এসএসসি ভবনে দেখলো একটা মহা আন্দোলন হয়েছে। সেখানে কিন্তু যে আন্দোলন, একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট, তাদের আন্দোলনকে আমি যথাযথ সমর্থন করি, কিন্তু ডিউটি পুলিশের অভাবেই তো একটা পুলিশ রিক্রুটমেন্ট দরকার। ঠিক আছে, এই যে আন্দোলনের পুরোপুরি যে আন্দোলনকে আটকানো, সে পুরোপুরি রাজ্যে তো এখন পুলিশ নেই, প্রায় সিভিক দিয়েই সমস্ত কিছু চালানো হচ্ছে। ঠিক আছে, তাই রাজ্যকে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগের কিন্তু পরামর্শ কোর্টের। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে মুর্শিদাবাদ ধুলিয়ানা কেন্দ্রের বাহিনী নিয়ে মোতায়েন রাখা নিয়ে মামলা শুনানিতে বৃহস্পতিবার আরও এক পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারকে রাজ্যকে পরামর্শ দিল হাইকোর্ট। কোর্ট আনকোর্ট, এটা আমি পড়ছি দেখো, বৃহস্পতিবার আরও এক পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিল হাইকোর্ট। জাফারবাদে দুজনের মৃত্যু ঘটানো প্রসঙ্গে আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সৌমেন মন্তব্যে এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশ কর্মী নিয়োগে। ঠিক আছে, কিন্তু স্যার কিন্তু জানান যে বিচারপতি জানান যে এখন কিন্তু পর্যাপ্ত টাইম পুলিশ রিক্রুটমেন্টের জন্য। ঠিক আছে, পুলিশ কর্মী নিয়োগের জন্য এখনই কিন্তু পর্যাপ্ত সময়। তো এখন যদি আমরা একটা আন্দোলনে করতে পারি বা আন্দোলনে নামতে পারি, এখন একদল আমাদের আজকে পিআরবি ডেপুটেশন গেছে, আশা করছি কিছু একটা আপডেট উঠে আসবে। আপডেট ডেপুটেশন পেলে সমস্ত কিছু দেবো। আমাদের কিছু দল আজকে পিআরবি ডেপুটেশনে গেছে। ঠিক আছে, আমি তোমাদের ভিতরে খবর জানাচ্ছি, যদিও এটা প্রাইভেট, তাও আমি জানাচ্ছি পিআরবি ডেপুটেশনে গেছে। পিআরবি ডেপুটেশনে কোনো আপডেট পেলে অবশ্যই তুলে ধরবো। তো এখন যদি আমরা চাপ দিই রাজ্য সরকারকে, আমরা যদি প্রতিনিয়ত একত্রিত হই বা আমাদের যে ইউনিটিনেস, সেই ইউনিটিনেস যদি একসাথে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিছু একটা করতে পারবো, অবশ্যই। কারণ তাহলে কিন্তু পুজোর আগে অবশ্যই এক্সাম নেওয়া সম্ভব। ঠিক আছে, কারণ এবার ডাব্লিউপিতে একটাই এক্সাম, সুতরাং তার আগেই 2026-এর আগে রিক্রুটমেন্টও কিন্তু পসিবল, যেহেতু একটা এক্সাম ডাব্লিউপি। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু যদি ভাবো তাহলে কিন্তু অনেকটাই ব্যাপার আছে। ঠিক আছে, সুতরাং এই নিয়ে যেটা বলা হয়েছে বিচারপতির উদ্দেশ্যে, নতুন করে এখন সময় এসেছে পর্যাপ্ত পুলিশের। ঠিক আছে, আর একটা কথা, যে তোমাদের কেন্দ্রীয় বাহিনী যে মতামত, সেটা 21শে জুলাই এর পরবর্তী শুনানি। তো সেই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রাজ্যকে পর্যাপ্ত পুলিশ যদি না থাকে, তাহলে পুরো ব্যবস্থা তো টালমাল হয়ে যাবে। এই জন্য রাজ্যকে পর্যাপ্ত পুলিশ নিয়োগের কিন্তু পরামর্শ দিয়েছে হাইকোর্টের। তো দেখা যাক কি হয়। এই আর্টিকেলটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা যদি কেউ পড়তে চাও অবশ্যই টেলিগ্রাম থেকে যুক্ত হয়ে যাও, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করছি না। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও, চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।